महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं। आते हैं वही जिनको सरकार बुलाते हैं। সুবহানাল্লাহ বলবেন না? মা একটা নাতের কোলে আপনাদের জন্য দিলাম, এগুলো নতুন অনেক পুরাতন। আপনাদের আমাদের চট্টলার বাইরে গেলে একটা প্রোগ্রাম নিয়ে বের হতে হয়, ঠিক না? গতকালকে তিনটা, প্রতিদিন তিনটা। কণ্ঠ বলে যে পারে না, শরীর বলে যে পারে না। একটা দিন গ্যাপ গেলে তো মজা আরো বেশি পেতে। আলহামদুলিল্লাহ বলবেন না? গতকালকে হাসান রাজা মেরে দেখেন কয়টা প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আপনাদেরকে আমি একটু মা বোনদের প্রতি একটা পরীক্ষা নিলাম। দেখি এই সদর ব্রাহ্মণবাড়িয়ার ভুইয়া বাড়ির মা বোনরা কত চতুর, কত চালাক। ওদের জন্য কি আলাদা কোনো পর্দার ব্যবস্থা করেছেন? করেছেন? মারহাবা বলেন। তাহলে নারীরা থাকবে কোথায়, পুরুষরা থাকবে কোথায়? আজকের প্যান্ডেলে, ঠিক কিনা? এখনো যদি ঘরে কেউ বসে থাকে পুরুষ, ওদেরকে আমরা পুরুষ বলবো না নারী বলবো? কথা বলতে হবে। যারা পুরুষ, হিন্দু বুদ্ধ খ্রিস্টান এখানে আসবে না, কিন্তু মোমেনরা না আসে পারবে? আমি মোমেনদের প্রতি আহ্বান করব যে মুস্তাফা আমাদের জন্য 63 বছর কান্না দিয়ে চোখের পানির সাগর বানায় নাই, এখনো কান্নার অর্থই আছে, ঠিক না? আর ওই রসুলের উম্মত হয়ে বছরে 2-4-5টি রাত আমরা কোরবান দিতে পারি না? একটু কথা বলেন না? তো আজকে যদি আপনার আমার ঈমান হয়, আমার রসুল আমাদের মাঝে, সুবহানাল্লাহ, আমার রসুল, এটা কোনো সন্দেহ আছে? এটা আমার ভাষা না কোরআনের ভাষা? মাওলা বলো না তুমি কই? আল্লাহ বলেছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। আমি আল্লাহ তোদের বান্দাদের শায়রগের চেয়ে কাছে। সুবহানাল্লাহ। মাওলা একটু দেখা দাও না, কথা বলি না, ধরা দাও না। আল্লাহ বলে যে খবরদার, মুসা কালিমুল্লাহর মতন উলুল আজম পয়গম্বর রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, মুসাকে বলে দিলাম লান তারানি, মুসা তুমি কখনো আমাকে দেখবে না। মাওলা কি অপরাধ করলাম? বলে যে মুসা আমি আল্লাহ কপালের চোখ দিয়ে দেখার চক্ষু আর কাউকে দিই নাই, একজন বন্ধু বানাইলাম যার নাম হাবিবুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতে আমি আল্লাহকে কপালের চোখ দিয়ে দেখার আর কাউকে ক্ষমতা দিই নাই। একমাত্র একটি চোখ আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে বানাইলাম, যার দুটো কপালের চোখ দিয়ে আমি মুনিব মাওলাকে দেখতে পাবে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা বুদ্ধি খাটাই নিলেন, ইয়া আল্লাহ ওই জাতের নামটা শুনতে মন চাই, আমার আল্লাহ মুহাম্মদুর রাসূল বলে দিলেন। সুবহানাল্লাহ। পেয়ে যখন গেলেন মাওলাজি, ওই নূরানি রাসূলের দোহাই দিয়ে বলছি মাওলা একবার দেখা দাও না। আল্লাহ এলান দিয়ে দিলেন 70,000 পর্দার চাকনি হবে, একটি পর্দার লম্বাই হবে, মোটাই হবে 500 বছরের রাস্তা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম 70-500 বছরের দৈর্ঘ্য প্রস্থওয়ালা মোটা ওই পর্দার চাকরে দিয়ে একটি সুসের আগা পরিমাণ ছিদ্র আমি আল্লাহর কুদরতের তজল্লি ছাড়বো। জোরে বলো না সুবহানাল্লাহ। দেখি মুসা তুমি বরদাস্ত করতে পারো কি? সুবহানাল্লাহ। মুসা বলে আচ্ছা আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ আচ্ছা দেখি 70,000 পর্দার চাকরি দিয়ে 500 বছরের মোটাই পর্দা
সুবহানাল্লাহ। ওখান থেকে সামান্যতম তজাল্লি ফাহাররা মুসা সায়কা, আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কুদরতের তজাল্লি সারতে দেন নাই মুসা কালিমুল্লাহ। আল্লাহ একই মামলা একই সুরত তজাল্লির দেখলাম, মৌলাক সুরত তো অনেক দূরের কথা, কুদরতের তজাল্লির এত পাওয়ার, কোহে তুর জলে সাই সাই হয়ে গেল, রাগ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মামলা হয়ে গেল না, কুয়ে তুর জলে ছাই হয়ে গেল। এখনো সুরমা হিসেবে আমরা যেই ব্যবহার করি, এগুলো কুয়ে তুরের কুদরতের পদ্ধতিত ছাই হওয়া কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। ওই প্রিয় রাসূল আরশ মুআল্লার মেহমান হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দেখার ইচ্ছা পোষণ করেও খোদা দেখার সুযোগ পাই নাই। আল্লাহ এলান দিলেন, মুসা কালিমুল্লাহর মতো উরুল আজম পয়গম্বর হওয়া সত্ত্বেও আমি আল্লাহ দেখার সুযোগ পাই নাই। তোমরা সাধারণ একজন মানুষ হয়ে আমি আল্লাহকে কেমন করে দেখতে বাবা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ, তাহলে তোমাকে যিনি দেখতে পাই, দেখার ক্ষমতা রাখে, ওই চোখওয়ালা ওনাকেও আমাদেরকে দিয়ে দাও না। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এখন আল্লাহর কোরআন বলেন, আমি আল্লাহ তোদের সাইরগের চাইতো কাছে ধরার ক্ষমতা, কথা বলার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় একজন রাসূল, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ কোরআন হাকিমে এলান দিলেন, আমি আল্লাহ ওই জন যেই জনকে কেউ দেখার ধরার ক্ষমতা, কথা বলার ক্ষমতা নাই, আমি একজন কুদরতের হাত দিয়ে কলিজার টুকরা নবী বানাইলাম। যখনই তোরা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলা, যখনই লরি দুর্বি আমার প্রিয় মাহবুব ঈমান রাখ, চোখের মতন চোখ যদি হয়, দিলের মতন দিল যদি হয়, আমার নবী তোদের জানের চাইতো কাছে। আরে বাবা গোলামরাও এখানে আছে। আরে বাবা রে বাবা, আমি 94 সনের ওই বাগানের ফুল, 1994 সনের ওই বাগানের ফুল। বাবার একটু চট্টগ্রামের ধারা আর আপনাদের দ্বারা একটু বেশ কম। আমরা জিকির আজকাল লরিডোর একটু কম পড়লেও দুই একটা উর্দু পড়তে পারি, হয়তো ভালো লাগবে না আপনাদের। আমি যে নাটটা প্রথমে পড়ছি, গোটা মেহরাজুন নবীর ঘটনা ওখানে আছে, খেয়াল করছেন? হুজুরদের জন্য না, এটা আপনাদের জন্য। আমি যদি একটা হুজুর তর্জমা করেন তাহলে রাত তো চলে যাবে। অনেক বিষয় আমার কানের মধ্যে লাগা। সুবহানাল্লাহ বলেন। রাজি আছেন তো? এখন তো আরেকটা প্রোগ্রাম নাই, চট্টগ্রামে একটা প্রোগ্রাম করতে করতে গরুর দিকে তাকাইতে হয়, আবার দৌড় দিয়ে চলে যাবে, ঠিক না? বাবারা কেউ কথা বলবা না। আমি যাকে কথা বলতে দেখি তাকে দাঁড় করাই জিজ্ঞাসা করি, খেয়াল করবা। আল্লাহ কবুল করুন। আসুন, মা বোনদের কাছে কি পরীক্ষা ফেলেছিলাম যে আপন ঘরে যদি শ্বশুর, স্বামী, বাসুর, দেবর, সন্তান আছে না নাই? আরো জোরে আছে। তাহলে আপনাদের মা বোনদের নৈতিক ইমানি কর্তব্য হলো একটি প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিন। গোটা বিশ্বের যিনি সেরা মেহমান, উনি আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমাদের ঘরে কোনো মেহমানদারি বন্ধ। মেহমান বললে বলতে মাহফিল শেষ হোক, রাতের 2টা-3টা বাজুক, তারপর আপনার মেহমানদারি করুন। কোনো মেহমানদারি চলবে না। বাতি অফ করে দিন, টিভি বন্ধ করে দিন, অ্যান্ড্রয়েড মোবাইল হাত থেকে নিয়ে নিন, কিছুক্ষণের জন্য ঘর থেকে পাঠান। যদি পারেন
আমার প্রিয় রাসূল ইলমে গায়বের খবর সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম দুই পাশে প্রবীণ আলেমে দিনরা, ওরা আমার চাইতে বয়সে বড় দেখতে পাচ্ছি সবাইকে, সুবহানাল্লাহ বলেন না। আপনার ফারেক কবে? 14 সাল, অনেক পিছিয়ে আছে তাহলে, সুবহানাল্লাহ বলেন। হুজুর তো অনেক আগে, মারহাবা বলেন না। 2000 হলে তো হয়তো বেশি বয়সে পড়তে গেছে মনে হয়। আমরা তো আলা হযরতের মসলকে থাকার কারণে 4 বছর 4 মাস 4 দিন একদিনও ব্যাক করে নাই, ওই দিনে পড়তে হচ্ছে, সুবহানাল্লাহ বলেন না। উপায় নাই, রাগ করলেন কেউ? হয়তো অনেকেই মানে, অনেকে মানে না, কেউ মহব্বত করে, কেউ করে না। আমি বলবো যে কার ভালো লাগবে করুক আর নাই করুক, মোস্তফার সানা খানি যেই করে সে আমার মাথার তাজ, সুবহানাল্লাহ বলুন। আসুন বাবারা, ছোট্ট করে একটু মা বোনদের প্রতি ইঙ্গিত দিয়ে রাখলাম যে যদি আপনি পাঠাইতে পারলেন তো ইলমে গায়বের খবর আমার নবী দিয়ে দিলেন। আজকে 1450 বছর আগে, 1500 বছর আগে, সুবহানাল্লাহ। আদাল্লু আলা খাইরে কাফাইলি, সুবহানাল্লাহ। আদাল্লু আলা খাইরে কাফাইলি। বন্ধুরা আমার, একজন পুরুষ যত সওয়াবের মালিক আজকের রাতে হবে, কোন মা বোন তার সমান সওয়াবের অধিকারী হতে পারবে না। কিন্তু আজকে একটি মক্কম রাত কেওয়াই বুইয়া বাড়ির যুবকরা আপনাদের জন্য দিয়ে দিলেন, নূহের কিস্তি বানিয়ে দিলেন। যে সমস্ত মা বোনরা আপন ঘর থেকে একজন স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান ঘর থেকে পাঠাইতে পারলেন, ঈমান তাজা করে নিন। বৈঠক থেকে উঠার আগে ওই মা বোন ডবল সওয়াবের মালিক হয়ে যাবে। পুরুষরা পাবে একবার, মেয়েরা পাবে যিনি পাঠাইতে পারবেন, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য কোন আশিকে রাসূল ইয়া মাহফিল মে আজা কে আনে কি মাহফিল, ये महफिल है किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सलातुन या रसूल अल्लाह, ছোট্ট একটি আয়াত দিয়ে সূচনা করলাম। এই মাহফিল হলো তকদির পরিবর্তন হওয়ার মাহফিল, এই মাহফিল গরিব ধনী হওয়ার মাহফিল, এই মাহফিল মুস্তাফার দিদার পাওয়ার মাহফিল, এই মাহফিল ইনকাম বাড়াবার মাহফিল, এই মাহফিল স্বপ্ন পূরণ হওয়ার মাহফিল, এই মাহফিল জাহান্নামীকে জান্নাতি বানাবার মাহফিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় রাসূল যদি বলতে যাই, বিগত বছরে 26তম বছর, কয় বছর? 26তম বছর। 25 বছরে অনেক বুড়ারা ছিলেন না এখানে, আজকে নাই, এরকম আছে না নাই? কথা বলতে হবে। কেউ কি রাগ করতে লাগবেন? গত 26তম বছরে এবছর অনেকে আছে, গত 25তম বছরে অনেকে নাই। আগামী বছর আমাদের মাঝে অনেকে থাকবে না, আছে না নাই? তাহলে বন্ধু, আজকের রাতটা হেলাধুলা করে কাটাইলে লাভ হবে না ক্ষতি হবে? আরো জোরে বলতে হবে, ক্ষতি হবে লাভ হবে? লাভ হবে। আজকের মাহফিল না আসলে লাভ, না আসলে লাভ। जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? আরো জোরে। ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধুরা আমার,
আল্লাহর কোরআন ঘোষণা করে দেয় মৃত্যুর দূত যখনই আসবে নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে আবার ফেলতে দেবে না, পা রাখলে তুলতে দেবে না, তুললে আবার রাখতে দেবে না। এটাই হলো মৃত্যু। অনুরূপ ভাবে গোটা পৃথিবীর জগৎটা হলো কেরায়া, ভাড়াটিয়ার মতন। মালিক যখন ভাড়া পায় ঘরের মধ্যে থাকতে দেয়, ভাড়া না পেলে ঘর থেকে বের করে দেয়, ঠিক কিনা? অনুরূপ বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মা আমার, বিবি আমার, সন্তান আমার, রাজত্ব আমার। কিন্তু বন্ধুরা কই একটিবার চিন্তা করে দেখলাম না আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা আসেনি? কথা বলতে হবে। ভিটামাটি কার? সুবহানাল্লাহ বলেন না। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, ঠিক কিনা? কেন এত বাহাদুরি করি? নমরুদ, হামান, সাদ্দাত, বখতিয়ার আসেনি কেউ? রাজত্ব থাকবে, প্রেসিডেন্ট থাকবে, কত সরকার গেল, কত সরকার আসবে, কত প্রধানমন্ত্রী গেল, কত প্রধানমন্ত্রী আসবে, ঠিক কিনা? বাঁচার কোনো উপায় আছে? বন্ধুরা কেন এত বাহাদুরি, কেন এত শটামি পৃথিবীর জগতের মধ্যে বসে? বন্ধু, কারো জন্য পৃথিবীটা স্থায়ী না। এই দুনিয়া মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। বন্ধুরা, বিবি আমার সঙ্গে হবে, কথা বলতে হবে। বিবি আমার সঙ্গে হবে, সন্তান আমার সঙ্গে হবে, মা আমার সঙ্গে হবে, বাবা আমার সঙ্গে হবে, বন্ধু বান্ধব আমার সঙ্গে হবে। তোলমায়ে কেরাম আছে, খোদার কসম আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল নিজ উম্মতের কবরে যাওয়ার ক্ষমতা পায় নাই। পাইলে হুজুরা বলুক একটা, কোন নবী রাসূল আপন উম্মতের কবরে যাওয়ার ক্ষমতা পায় নাই। একজন শুধু আমার রহমতুল লিল আলামিন নবী। আজকে কেওয়াই ভুইয়াবাড়ির যুবকদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। একটা হাদিসের আমল আপনারা করে ফেলেছেন, সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রাসূল উম্মতের কত দরদি। যে সময় নবুয়তের এলান হলো, মুস্তাফার পদময়তের কবর পরিদর্শন করা হচ্ছিল, ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় মাহবুব ১.৫ হাতের মুখ দেখে, ৩.৫ হাতের গর্ত দেখে ২ চোখের পানি হু হু করে ছেড়ে দিলাম। মাওলা, তোমার জিবরাইল আসতেছে না কেন? এখানে আমার উম্মত কেমন করে থাকবে? ঠান্ডার মৌসুমে আমার উম্মত তো হিটার ছাড়া, গরম পানি ছাড়া চলতো না, গরমের মৌসুমে এসির বাতাস ছাড়া চলতো না। মাওলারে, আমার উম্মত তো অর্থবিত্তের মালিক, সম্পদের মালিক। দুঃখ দুর্দশা মুসিবতে পড়লে মন্ত্রী, মিনিস্টার, নেতা কেতা আছে না নাই? কথা বলতে হবে। দৌড় দিয়ে যেতেন। সামান্য মধ্যবিত্ত আঘাত হলে মার কাছে বলতেন, বাবার কাছে বলতেন, বন্ধুর কাছে বলতেন। কিন্তু এই মুহূর্তে এই গাড়ার মধ্যে আমার উম্মত কেমন করে থাকবে? আবার দেখা যাচ্ছে 2 জন থাকার জায়গা নাই, একজনেই একজন। দাঁড়াবার ক্ষমতা নাই, স্বয়ং থেকে বসার ক্ষমতা আছে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। ওই মুহূর্তে চিৎকার পড়ে গেল। আল্লাহ বলতেন, জিবরাইল আমার মুস্তাফার কদমে যাও, আমার নবীর চোখের পানি বন্ধ করো। উম্মতের মায়ায় আমার মুস্তাফা কলিজা ফেটে কান্না দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আলা হযরতের কলম ইউটিউব চার্জ করলে পাবেন। আল্লাহ কা জাহান্নাম আব ভি নসরত হোগা। সুবহানাল্লাহ। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। सुभान अल्लाह। এখনো কি জাহান্নাম নিবে গেল না
আল্লাহ এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন ঠিক কিনা বুঝতে কষ্ট হয় নাই উর্দু শেরের বাংলা তর্জমা সুবহানাল্লাহ বলেন না এখনো কি জাহান্নাম নিভে যায় নাই মাওলা আমার মুস্তাফার চোখের পানি তো সাগর হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না আমার জিবরিল এসে গেল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই জিবরাইল তাড়াতাড়ি বলো আমার উম্মত এখানে কেমন করে থাকবে ঠান্ডার মৌসুম হিটার পাবে কে কোত্থেকে পাবে গরম পানি কে গরম করে দেবে ইয়া রাসূলুল্লাহ অত চিন্তা করার প্রয়োজন নাই আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের উম্মতের সেই মামলা আপনি নবীর উম্মতের সেই মামলা সুবহানাল্লাহ বলবেন না আমার নবী বললেন জিবরাইল কাটা গায়ের মধ্যে লবণের সিটা লাগাই দিলে কি বললে তুমি বলছো আপনার মতের কি মামলা জিবরাইল পাগলামি বন্ধ করো এক্ষুনি মুনিবের কাছে ট্রাঙ্কল করো মুনিবের কাছে ফরমায়েশ চাও অন্য অন্য নবীরা রহমতুল লিল আলামিন হাবিবুল্লাহ নয় আমি রহমতুল লিল আলামিন আমি হাবিবুল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ না যে আমি মানতে রাজি না আজকেই ফয়সালা হয়ে যেতে হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ উম্মত কনকনে শীত বিবি ছাড়তে পারি না আরামের বিছনা ছাড়তে পারি না মা ছাড়তে পারি না বাবা ছাড়তে পারি না বন্ধু ছাড়তে পারি না মেলা ছাড়তে পারি না দোকান ছাড়তে পারি না রসুল পাক নূরি রাডার নিয়ে আজকে তো আপনাদের এই কেওয়াই ভুইয়াবাড়ির এই ময়দানের উপর সুবহানাল্লাহ বলুন আসতে পারে না অবশ্যই ইয়াসিন তাহা कमली वाला कुरान की तफसीर यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुल मुनीर नबी जी अल्लाह 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 জিকির করলে ভালো লাগে না আলহামদুলিল্লাহ আপনারা এক সুর দিয়ে পড়েন আমরা আরেক সুর দিয়ে পড়ি আর এই সুর দিয়ে বললে আমাদের ওখানে পড়তে পারবে না আর আমাদের সুর আপনারা পড়তে পারেন না আপনারা পড়েন বড় সুন্দর একটু আপনাদের সুরে পড়েন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আসে লেগে যাচ্ছিল মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে একটা শিখলাম আর কি রাগ করলেন না এখন আপনারা আমার উস্তাদ হয়ে গেলেন আমি আপনাদের শাগরিদ হয়ে গেলাম ঠিক না কি একটা আলিফ শিখলেও তো উস্তাদ আর গোটা একটা লরি শিখিয়ে দিলেন আমাকে আলহামদুলিল্লাহ বলবেন না এখন হুজুররা উস্তাদ আপনারা উস্তাদ কি আমি কি ছোট হয়ে গেলাম আমার মুনিবের একটা জিকির শিখে নিলাম কত সুন্দর আর একটু ডাকলে তো আমার মনে হয় আমার মুনিব তো আমাদের ছেড়ে থাকতে পারবে না এটা অন্তরের ডাক এই জিকিরটা অন্তরের জিকির না কাউকে দেখাবার যত আমি তো আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় দেখেছি যে বস্ত করতে করতে বেহুশ অনেকে পড়ে গেছে আমি 2 কাপ চা পান করেছি আর 4-5 জন বেহুশ হয়ে পড়ে গেছে একটা হাতে করিয়ে পড়ি না আমি ওরা জিকির করতে করতে পড়ে গেছে 5 জনের মধ্যে সর্বশেষ জনকে ডাকলাম
হুজুর যখন মুহাম্মদুর রাসূল বলতেছিলেন, আমার প্রিয় রাসূলকে আমি মাহফিলে দেখে ফেলেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে একটু ইনক্রিজ করতে অনেক লম্বা হয়ে যাচ্ছে আমার। আপনারা কেন ঘরে বসে সময়টুকু কাটাচ্ছেন? আমার মাহবুব নবী একটা আয়াতের শানে নুজুলের মধ্যে দেখেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করেন, আমি 800 কম্পন বরদাস্ত করতে পারছি। আমি জিবরিলকে পাঠিয়ে দিলাম, রাসূল যদি আপনার কান্নার চোখের পানি মাটিতে লেগে যায়, আমি কিয়ামত বরপা করে দেব। আপনি রাসূলের কারণে আমি সব কিছু তৈরি করেছি। সুবহানাল্লাহ। দেখেন একটু গভীর মনোযোগ দিয়ে, আমার মনিবের কাছে কারো মায়া নাই, আমার মুস্তাফার মায়া। সুবহানাল্লাহ বলবেন। অন্য কারো মায়া কি বেশি বলতে পারবেন? আল্লাহু আকবার। যদি কোরআনের আয়াতটা না পেতাম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতটা না পেলে বলতাম যে আল্লাহ আর কারো পাগল। খোদার কসম করে দেখতে পাচ্ছি 30 পারা কালামুল্লাহ শরীফে আমার মনিব শুধু আমার মুস্তাফার পাগল। কারণ নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমার জন্য, তাসবিহ তাহলিল আমার জন্য। আল্লাহ তুমি তোমার ভাগে কি রাখলে? আমার আল্লাহ বলতে লাগলো আমার মুস্তাফাকে রেখেছি। আমরা ইয়া রাসূলুল্লাহ, আপনি সুবহানাল্লাহ, আমার মুস্তাফা এলান দিলেন, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। वो नबी प्यारे नबी, वो नबी प्यारे नबी, दोनों जगह का बादशाह। वो नबी प्यारे नबी, जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नों का घर, जिसने उनकी हुस्नों का घर जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। वो नबी प्यारे नबी, महबूब है अल्लाह का। वो नबी प्यारे नबी, जब महबूब है अल्लाह का। जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया। हाय हाय हाय, যে মুনিব মাওলা মুস্তাফাকে তৈরি করে কুদরতের কোণের মধ্যে থেকে একটিবার কুদরতের চেহারা যখন নবীর চেহারার সাথে মিলাইলেন, আমার আল্লাহ এলান করে দিলেন, ও আল্লাহ, নিজের ফাঁদার মধ্যে নিজে ফেসে গেলাম। এত সুন্দর নবী কেমন করে বানাইলাম? জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর নবী কেমন করে বানাইলাম? যে নবীর নূরানি সুরত দেখে আল্লাহ
খুদ নিজে পাগল পারা হয়ে গেলেন। যে পাগলামের ছুটে এলান দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসার জবাব হলো, আল্লাহ তুমি কার পাগল? বলে যে আমি আমার নবীর পাগল। নবী কার পাগল? আমার নবী বলে যে আমি উম্মতের পাগল। একটু উচ্চ আওয়াজ দিয়ে মনে আছে? জিবরাইল কোন কথা মানতে রাজি না। আল্লাহ যখন ফরওয়ার্ডিং করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি যা চাইবেন, আপনার কান্না বন্ধ করেন, আমি বরদাস্ত করতে পারছি না। আপনার কারণে যা চাইবেন আমি তা দান করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সাধারণ কথা? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। সূরা দোহা শরীফের মধ্যে আছে না নাই? অনতি বিলম্বে আপনাকে দান করব। ওয়ালা সৌফা, অনতি বিলম্বে। সিন মানে আনকরিব, সৌফা। সুবহানাল্লাহ। ইউতিকা হাজরের জমির, আপনাকে দান করা হবে। ফাতারদা ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা, আপনার প্রতিপালকের পক্ষ থেকে এমন দেওয়ার আমি দিয়ে দেব, আপনি রাজি না হয়ে, সন্তুষ্ট না হয়ে পারবেন না। আরে মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাইরেক্ট কোরআন। আজকে কোরআনের চোররা আমার নবী নাকি বাহ কোন এই আপনার শক্তি রাখে না, পাওয়ারলেস, গায়েব জানে না, নবী মাইটা, নবী মরা, নবী গুনেগার, নবী বাপদাদার মতন। একবার বের হলে ইমান আসেনি। এই জন্য কপালে দাগ, হাঁটুতে জট, মাথায় পাগড়ি, লম্বা জুব্বা, সব কিছু ফিটফাট। বেলায় তোর অলি একজন আসেনি? সব বলির গোষ্ঠী আছে। কথা বলেন, আছে একজন অলি আল্লাহ আসেনি? বলি কেন? মামলা কি? কপালে দাগ থাকলে তাহাজ্জুদ নিশ্চয় বেশ পড়ে, নামাজ বেশি, হজ বেশি, যাকাত বেশি, ইবাদত বেশি। আল্লাহ বলতে লাগলেন, বাবারে যতই কিছু কর, ওখানে লবণ মরিচ পেঁয়াজ ঠিকভাবে হয় নাই। বুঝলেন না মনে হয়? আর আহলে সুন্নাতুল জামাত যারা আপনারা কেওয়াই ভূঁয়া বাড়ির যুবকরা, বুড়ারা, মারা, বাবারা বছরে একটি রাত 26 বছর নূহের 26টি কিস্তি আপনি তৈরি করে ফেললেন, প্যাসেঞ্জার বানিয়ে তুলতে লাগলেন, জাহান্নাম থেকে মুক্তির পথ তৈরি করে ফেললেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবারা আপনারা একটু বিষয়গুলো তালাশ করে নেবেন। আমি কি বেশি দূরে চলে গেলাম? ঠিক আছি তো? এখন প্রথমটা ধরলাম যে এই দুনিয়া থেকে, দুনিয়ার স্টেজের আলমে বরজখের প্রথম স্টেজ আমাদের কবরে যেতে হবে। আর রসুলে পাক যখন প্রথম এলানে নবুয়তের পরে কবর পরিদর্শন করতেছিলেন, ওই মুহূর্তের একটা হাদিসে পাক, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রসুল কান্না আরম্ভ করলেন। মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করুন, আপনার জন্য আমি কোরআনের আয়াত নাজিল করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে এমন দেওয়ার দেব আপনি সন্তুষ্ট না হয়ে পারবেন না। এখন খুশির হওয়ার কথা, আমার নবী আরো কান্না বাড়াই দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন। এখন কি আল্লাহ ছাগল ধরতে গেলে মূত্র ত্যাগে ধরতে হয়? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ এখনো কান্না কেন? আল্লাহ তো ফরওয়ার্ডিং করে দিলেন, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। এখন তো খুশির মধ্যে হাসার মামলা। জিবরিলের কথা শুনে আমার নবী সিজদায় পড়ে গেলেন, আরো কান্না বাড়াই দিলেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ মুনিব তো বেদাস একদম পাগলপাড়া হতে লাগলো। বলে যে জিবরাইল আমার মুনিবকে বলে দাও, যদি রূহ নিয়ে যেতে মন চাই নিয়ে যাক। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার কাহাত কি বলে দিন। বলে যে ও জিবরাইল এক্ষণের মামলাটা দেখো। জোরে বলুন না সুবহান। আমার উম্মত ঠান্ডার মৌসুমে হিটার চাই, গরমের মৌসুমে এসির বাতাস খাই, দুঃখের মৌসুমে মা বাবা, দাদা দাদি, আপনজন, বন্ধু বান্ধব আছে না নাই? কিন্তু এখানে
রং করতের কাপড় পরাইয়ে দেওয়া হয়, গোসল গাসল দিয়ে দেওয়া হয়। মামলা কি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আপনার উম্মত যারা হবে সবার জন্য মুনকির নকির নামের দুইজন ফেরেশতা ওই কবরের জন্য মুআয়্যান করা থাকে। ওদের পা থাকে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী তো আরো ফিলা চমকে গেল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ওদের কামটা কি জিবরাইল? বলে যে ওরা যখন তর্জন গর্জন করে জিন আর মানব ছাড়া বিশ্বের সমস্ত জীবরা শুনে। মন্ডপকে যখন বলে গোটা বিশ্ব যেন ভেঙে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। আমার নবী আচ্ছা জিবরাইল, তারপরে ওয়ামা দিনুকা ওয়ামান নবিয়ুকা ওয়ামান হাদার রাজুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। চিৎকার দিয়ে উঠলেন নবী, মাথা তুলে না। জিবরাইল, খোদার জাতের কসম করে বলছে মাথা তুলব না জিবরাইল, যদি আমার কোন উম্মত 1500 বছর পরে 12ই জানুয়ারি 2026 সনে ঈসার সবকে উপলক্ষ করে সুন্নি মহাসম্মেলন সাজায়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত এলান দিয়ে তেলাওয়াত করে। ও জিবরাইল, কিয়ামত পর্যন্ত শুধু ব্রাহ্মণবাড়িয়ার জমি নয়, কেওয়াই ভুইয়া বাড়ি নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মত নারী আর পুরুষ আমি মুস্তাফার প্রেমের পাগল হবে। আমি জিবরাইল আজকেই ওয়াদা নিতে মন চাই, জিদ করে ফেলতে হবে। সুবহানাল্লাহ। স্টাম্প হয়ে যেতে হবে। আমার উম্মতের মুনকির নকির কবরে আসার আগে ব্রাহ্মণবাড়িয়ার সদরের যদি কেওয়াই ভুইয়া বাড়ির সাধারণ কবরস্থান হয়, ওই কবরের মধ্যে আমি রহমতুল লিল আলামিন নবী আমার উম্মতের নারী পুরুষের কবরে যাব। কষ্ট পাইলেন? এগুলো কি বাস্তব না বাস্তব? দুনিয়ার আদম থেকে ঈসা রুহুল্লাহ আমার বিজ্ঞ আলেমে দিনরা আছে, কোন নবী দাবি করে বলতে পারে না উম্মতের কবরে গিয়ে কিছু করার। আর আমার নবী আস্তাম করে ফেলেছেন। 1500 বছর পরে আপনারা এই শরৎ মাহফিল করবেন, সেটাও আমার নবী জানে। দলিল ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সুবহানাল্লাহ। আর সামনে যেতে হবে না। ওয়া আল্লামাকা, এটা হাজিরের জমির। সুবহানাল্লাহ বলবেন না? মা লাম নবী জিহাদ বলম। সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এ আমার প্রিয় রাসূল, আপনাকে জানাইতে 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 আল্লাহ কত জানাইলেন। কিয়ামত পর্যন্ত অজানা যত বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধুরা বলুন দেখি, যারা বলে নবী জানে না ওরা কোরআনের চোর হলো কিনা? চোর হয় না। যারা বলে যে নবী গায়েব জানে না ওরা ঈমানেরও চোর, কোরআনেরও। দলিল আমার না কোরআনের? ওয়া আল্লামাকা, হুজুর কোরআন আছে না? আমি হাফেজে কোরআন না। মাশাআল্লাহ, বাহ 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 বাহ, ওই হাফেজ সাহেব। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সুবহানাল্লাহ। বিগত জিন্দেগির মধ্যে কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় আমি আপনাকে জানাই দিলাম। এবার আপনাদের প্রশ্ন, সুবহানাল্লাহ, এতগুলো জানান দেওয়ার পরও মাওলা 1,24,000 2,60,000 কোন নবী রসুলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার হাবিবুল্লাহকে আরশ মুআল্লার মেহমান কেন বানালে? বাতিল ফিরকার যদি কেউ 1% থাকে, মা বাবা যদি সন্তান জন্ম দিয়ে থাকে আমি কেন রাজি। যদি আপনি উত্তরটা আমাকে দিতে পারেন, আপনার বিবেকের আদালতে রাখলাম। ওয়াজ তো অনেক হয়, হুজুর পাতিলের কথা বললেন না, সব আমলের ওয়াজ করছেন, আমি বসে বসে শুনতে লাগলাম।
একটা আওয়াজও বাইরে থেকে করে নাই, সবগুলো দলিল দিচ্ছেন। আপনাদের পাতিরের মানুষ, আমি তো জমিনের মানুষ, বুঝানোটা বুড়া মানুষ তো। সুবহানাল্লাহ, বাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন না? কিন্তু আবার অনেক সময় সব সময় ঘাড়ার ঘাস মর্যাদা কম, ঠিক না? কি বলছেন যে বাবারা? এই দেখেন আমরা এই পাওয়ারটা কত সুন্দর। বাড়ির সামনে দুরাকের কত ওষুধি গাছ ঘাস, কিন্তু মূল্যায়ন, ঠিক না? স্বাভাবিক। এই কথাগুলো কি কোরআন নতুন বলতে পারবেন আপনি? এটা আমাদের ছোট ভাই আমার তাহিরি প্রায় মাসের মধ্যে একদম কম থাকলে 15-র উপরে থাকে আমার সাথে। আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতিময় মা বাবার সন্তান, এটা একমাত্র। যদি কেউ বলে যে কোরআন নতুন, হাদিস নতুন, ঈমান থাকবে? তাহলে একই কোরআন একই হাদিস, তাহিরের জন্য মানুষ এত পাগল কেন? শুধু আপনারা পাগল না, গোটা বাংলা পাগল। সুবহানাল্লাহ বলবেন না? এখন দেখতে পাচ্ছে অনেক বাতিলরাও পাগল। সুবহানাল্লাহ না? তার সাথে দেখেন সন্তান কিন্তু আপনাদের, সেজন্য আপনারা দয়ার নজর রাখবেন। এই সন্তান আল্লাহ জানে কোন মকামে গিয়ে পৌঁছে, আর তার আদব, আমরা তার সিনিয়র। আমার মনে হয় গত মাসে এই আপনাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে কোনো একটা মাহফিল থেকে যাচ্ছিলাম, ভাইয়া আপনি কোন দিকে যাচ্ছেন? আমি বলি তো আমি তো আপনাদের এক এলাকা থেকে বেরিয়ে এই সিএনজি স্টেশনে 5টা মিনিটের মধ্যে কোত্থেকে চলে আসলেন। ওখানে এসে সিএনজি গ্যাস না, শুধু আল্লাহু আকবার, 60 জনের মতন মানুষ আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন। একদিকে তাহিরি সাহেব, আরেকদিকে আমি। 70 জনের নাস্তা আমার হিসাব করে 3800 টাকার উপরে না বিলটা দিয়ে দিলেন। আমি বললাম কি মামলা? এটা আপনার সৌজন্যে কিয়ামতের মাঠে মোস্তফার সামনে বলার জন্য। আমার বড় ভাই আমাদের বাড়িতে আসছিল, এখন বাড়িতে যেতে হবে, কিন্তু ভাইয়া পারবো না। সুবহানাল্লাহ বলেন না? বাবারে একটু দোয়ার জন্য বলছি। সে নিশ্চিত মা বাবার দোয়া, কোন একজন খানদানের দোয়া নিয়ে আল্লাহ তাকে এত রুজিয়ত দান করেছেন। এবার ছোট্ট একটা যদি কাহিনী বলি আমি, হুজুররা বলবেন যে টাইম শেষ করে দেবেন, আজকে তো আর মাহফিল আমি যাচ্ছি না, থাকবেন আপনারা? চলে যাবেন না? আল্লাহ কবুল করুক। একটু করে ইঙ্গিতটা দিয়ে রাখলাম। আমার মাহবুব নবী ডিট করলেন কি? জিবরাইল কসমিন কারোর জন্য মানতে রাজি না। মুনকির নকির 2 ফেরেশতা, ওরা বলবে কি? আমার নবী শুনে আরো কান্না বাড়াইলেন। একজন দৈত্য দেখলে, দানব দেখলে, জিন দেখলে, ফরি দেখলে আমার উম্মত বেহুশ হয়ে যায়। জমিন থেকে আসমান পর্যন্ত মুনকির নকির ফেরেশতা দেখলে আমার উম্মত তো এমরোফিলা চমকে যাবে, ব্রেন হারা হয়ে যাবে। না না জিবরাইল, খোদার জাতের কসম, আমি রহমতুল লিল আলামিন নবী 2026 সনে 12ই জানুয়ারি নয়, আজকের কত নবীর দর্পণে আসে না নাই? ও আল্লামা কামালাম তাকুন তাআলা আসে না নাই? যদি কেউ বলে আজকেরটা নবী জানে না, সাথে সাথে ঈমান ক্যান্সেল। আল্লাহর কোরআন পড়ে আজকের নয়, কিয়ামত পর্যন্ত যত কিছু হবে আমার রাসূল পাক সাহেবের লাগ জানতেন। ইচ্ছা করে খোদার অর্ডার না হলে বলতেন না, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ঠিক না হুজুর? আল্লাহ কবুল করুক। কারণ এটা হলো বান্দার গাছ। সুবহানাল্লাহ বলেন না? যেমন নাকি ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এই আয়াত নাযিল কেন হলো? উলামায়ে কেরামরা জানবেন, হয়তো একটু পুরাতন হয়ে গেছে আর কি। এগুলা এই আয়াত নাযিল হওয়ার পিছনে নবীর প্রেম। সুবহানাল্লাহ। হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কোত্থেকে রেখে আসছি খেয়াল রাখতে হবে। কোথায়? কবর। কোথায়? কবর। এখান থেকে আবার ছুটে যায় মতো। যার কাছে ভালো লাগবে না সে তো চলে যাবেন না, আর ভালো লাগবে একটু বসেন, মজাটা বের হয়ে আসছে। অনেক বিষয় কিন্তু আমার হাতে। ওরা মনে করে যে হুজুর এই ওয়াজ করতে করতে ঘন্টা নিয়ে যাবেন। না না, এখানে আমার আজকের বৈঠক দিয়ে কি লাভ?
আজকের এই ভূঁইয়া বাড়ির মৃত ব্যক্তিদের ইসালে সওয়াব যুবকরা করে ফেললেন। শুধু ওদের তকদির আজকে ফলে গেল নয়, ওদের জন্মদাতা মার বাবার তকদিরও ফলে গেল। আজকের বৈঠক হবে জান্নাতের বৈঠক। অন্য কোন ইবাদতের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই। আজকের এই বৈঠকের গ্যারান্টি আছে, দলিল আল্লাহর কোরআন থেকে দেব। আমি অপেক্ষায় থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এতক্ষণ আমাদের ওখানে উর্দু নাচ পড়তে হতো, আমি পাগল হয়ে যেতাম। আর আপনারা কিন্তু উর্দু গান তো শুনতে রাজি না আপনারা। চলবে? ও মা, তাহলে আসছি। একটু আমাকে সহযোগিতা করতে হবে না বন্ধুরা আমার? আর আপনারা কি ইউটিউব চার্জ নগর আমাকে এখানে আনছেন? তো মোহব্বত লাগাটা হয়তো সরাসরি দেখা হয় না, আজকে দেখে নিন। আমার বুড়ো বুড়া বাবারা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা কোনো বাতিল ফিরকার কেউ নই, আমরা আহলে সুন্নাতুল জামাত। আজকের পয়গাম হবে শুধু মেরাজের নবী। আল্লাহ তুমি কেন দিলে? সুবহানাল্লাহ। এই উত্তরটা আমি শেষ পর্যন্ত বের করব। শুনতে কি রাজি? অন্য কোন নবীর মামলায় সেজন্য প্রশ্নটা করলে 1,24,000, মতান্তরে 2,60,000, মতান্তরে 3,36,000 নবী আর রসুল আল্লাহ বানাইলেন। কোন নবী রসুলকে আরশে আল্লাহর মেহমান বানা নাই, কিন্তু আমাদের মাহবুব নবীকে আরশে আল্লাহর মেহমান কেন বানাইলেন? একজন উত্তর দেবেন? যে কোনো কেউ। আমার বুড়া বাবারা, হুজুররা বাদ, হুজুররা তো আবার আমাদের চট্টগ্রামে একটা বাবাদ আছে, খোদালে বুক টানে ফেরা গাট টানে। ন বুঝেন পারলেন? বুঝেন নাই? খোদালে বুক টানে, তো খোদাল তো এমন বুক টানবে, ফেবরা গাট, ঠিক না? তো এখানে তো হুজুররা যখন আপনাদের, আমার নামই তো মুসাফির মানুষ, আপনাদের পক্ষে গাইবে এ খোদালে বুক ফেরা গাট, মানে আমাদের সিটাঙ্গে ভাষার তফসিল করতেছি যে খোদালে বুক টানে ফেরাই। আপনারা কি বলেন যে হুজুর অর্থাৎ গাইতে রে গায়, এগানাকে এগানা, এ কথা বলতেছি যে আসেন। এমন আপনারা কি একটা প্রবাদ বলেন? আমাদের ওখানে খোদালে বুক টানে ফেরাই গাট টানে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আপন আপনের জন্য আর কি, সে কথা বলতেছি যে আপন আপনের জন্য, গায়রা আপন গায়রা আপনের জন্য, ঠিক না? তা আমি তো আপনাদের বেগানা, আপনারা সবাই এগানা। হুজুর দেখুন আপনার দেখবেন বলে দেবেন। আপনাদেরকে বলছি যে আজকে তো 26তম বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল। এই প্রশ্নটাকে আপনারা কোন ওস্তাদের মুখে, হুজুরের মুখে শুনেন নাই? বলতে হুজুর পাবো কোথায়? কোনো তফসিরও এখন আসে নাই। এটা আমাদের ছাত্রদের জন্য আমি বের করছি। যে আমি আবার মুফাসসিরে কোরআন না, এখনো মৌলবীও হতে পারি নাই। মৌলবীর কভার পড়েছি, নবীর সুন্নতের এতটুকু নিয়ামত পেয়ে যাচ্ছেন। গোটা বাংলাদেশের মধ্যে আপনাদের তাহিরিবাদ, আমার ছোট ভাই চট্টগ্রামে আলহামদুলিল্লাহ যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়ে রেখে অন্য কাউকে দেয়। সুবহানাল্লাহ বলেন না? जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं, वाला फखरा व अम्मा बिनेमत रब्बी का फादिस। एक बार दुरूद सलातुन या सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह बकरे कश खैरानम आगफनी या रसूल अल्लाह परेशानम परेशानम आगफनी या रसूल अल्लाह सलातुन या रसूल शाहब कस नवाजी कुन तभी बच्चा रसाजी कुन मरीज दर्द इस्यानम आगथिनी या रसूल अल्लाह सलातुल्लाह अगर रानी बगर खानी
तो दिगर चीज़ें नवीदान अगथिनी या रसूल अल्लाह सलातुनिया কি বাবারা রাগ লাগে? আসুন জগতের বন্ধুরা, ছোট্ট একটা ঘটনা মনে পড়লো বলে দিই। নতুন করে কোরআন বলা যাবে না, নতুন করে হাদিস বলা যাবে না। একই কোরআন, একই হাদিস, একই নবী, একই খোদা, একই কাবা, একই মাযহাব, আছে না নাই? আরো জোরে বলতে হবে। সব এক বরাবর, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, কালেমা এক, কিন্তু বন্ধু পাগড়ি ঢিলা কুরুক সবকিছু এক বরাবর। আল্লাহর কোরআন বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার কোরআন পড়ে অনেক মানুষ ধ্বংস হয়ে যাবে, অনেক মানুষ হেদায়েত পেয়ে যাবে। ঠিক না বেটি? কোরআন পড়ে কেউ হেদায়েত, কোরআন পড়ে কেউ বরবাদ, আছে না নাই? আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা একই কোরআন পড়ে। নবী একজন সাধারণ মানুষ, নবী মাটির তৈরি, নবী পাওয়ারলেস, নবী বাপদাদার মতন, নবী ইলমে গায়েব জানে না, নাউজুবিল্লাহ বলবেন না? নবী গুনেগার, নবী মরা। খোদার কসম, একবারও যদি কারো মুখ দিয়ে বের হয় সাথে সাথে ঈমান ক্যান্সেল, ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাতুল জামাত আজকে মেরাজুন নবী সামনে বলে, আগামী কি বার? শুক্রবার সামনে বলে আপনাদের কাছে উদ্যোগ একটা প্রশ্ন রাখলাম। মাওলা, কোন নবী রসুলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে? একটা প্রশ্ন রেখে যাচ্ছি এখানে, কবর পর্যন্ত গিয়ে আমি ঘটনাটা বলছি, শোনার জন্য রাজি তো? তাহলে দুইটা সুবহানাল্লাহ। একদিকে আমার নবী উম্মতের পাগল, উম্মতের পাগলামিতে নবী কি করলেন যা অন্য নবীরা করতে পারে নাই। সুবহানাল্লাহ। একটু মনোযোগ চাই বাবার, একটা মনোযোগ চাই, কথা বলবেন না, মেহেরবানি, আল্লাহ কবুল করুক। একটু যদি কারো প্রশ্নের উদ্যোগ থাকে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। আবার কালকে চায়ের দোকান গরদ করেন না, অনেকে আছে না গুতাগুতি করেন না, বলা আছে না নাই? চট্টগ্রাম থেকে হাসান রাজা হুজুর থেকে আসছে, একটু মোটাসোটা 2200 ঠিক নাই, আলতু ফালতু কথা বলে চলে গেছে। আল্লাহু আকবার। মনোযোগ। একটা প্রশ্ন হলো নবী উম্মতের কত দরদি, যা অন্য নবীর কাছে এই কোয়ালিটি নাই। দ্বিতীয়টা হলো আরশ মুআল্লার মেহমান আল্লাহ কেন বানাইলেন? সুবহানাল্লাহ বলেন না? উত্তরটুকু দিতে পারলে কিন্তু অ্যাওয়ার্ড আছে। আজকে মুসাফিরি দাওয়া নিয়ে স্পেশাল দোয়া করব, আল্লাহ যেন বৈঠক থেকে গুনাহগুলো ক্ষমা করে জান্নাত মজায়। রাজি আছেন? ঠিক আছে। আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বেশি করে খেয়ালদারি করতো। আজকে এই মাদ্রাসায় লেখাপড়া করাই, কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে 2-4টা বুখারী শরীফের হাদিস মুখস্থ করে, 2-4টা কোরআনের আয়াত মুখস্থ করে বলে যে মৌলবী কি জানে, বিবি শুদ্ধ তালাক হয়ে যাবে অল মৌলবী বললে। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাদেরকে, এতক্ষণ আরামসে বসা আছেন। মনোযোগ। বাদশাহ খলিফা মামুনুর রশিদ, এ বাবা, আরে বাবা রে, এই সামান্য ঠান্ডা, কি আশ্চর্য ব্যাপার, একটু মনোযোগ। খলিফা মামুনুর রশিদ বৎসরে একটি ওনার শাহী মসনদের মধ্যে একটা মহল তৈরি করেছেন, শুধু ইসলামিক নলেজের জন্য একটা বৃহত্তম সেমিনার। সুবহানাল্লাহ। সংক্ষেপ সেমিনারে গিয়ে নোটিশ দেবেন, যিনি ভালো বিশদ বক্তব্য দিয়ে মানুষকে সুন্দর বুঝ দিতে পারবেন, ওনাদের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, বাদশাহী অ্যাওয়ার্ড। সুবহানাল্লাহ বলবেন না? তো বাদশাহী উপহারটি সাধারণ কথা বলেন না। আল্লাহু আকবার। বন্ধুরা, ওরা ভাইরা আমার,
বাদশাহী উপহার নিতে গেলেন। এখন দেখা যাচ্ছে হল ফুর্তি হয়ে গেল। একজন মুসলমানি বেশে ইহুদির বড় আলেম ওই কোরআনের ইসলামী সেমিনার ঢুকে পড়ল, এমন ভাবে বক্তব্য দিল সমস্ত ইসলামিক স্কলার সবাই দায়বদ্ধ হয়ে গেল। বাদশাহ অন্দরমহল থেকে খেয়াল করলেন, ইহুদি ওই আলেমে দেখে নিলেন, বন্ধু তুমি ইহুদি কেন রয়ে গেলে? তোমার বক্তব্য বড় ভালো লাগলো, তুমি অ্যাওয়ার্ড পাবে। আমি বাদশাহী কোষাগার থেকে সমস্ত খরচ বহন করব। তোমার বিবি সন্তান যাকে যাকে মন চাই রাষ্ট্রীয়ভাবে আমি মর্যাদায় ভূষিত করব। ইসলাম ধর্ম তুমি কবুল করে নাও। মনোযোগ। হঠাৎ করে তাহিরের ব্যাপারে সেখানে কথাটা কষ্ট হচ্ছে বন্ধুরা আমার। একই কোরআন, একই হাদিস, একই তাকরীর, তাহিরি বললে মজা লাগে, সুবহানাল্লাহ বলেন না? অন্য কেউ বললে তেমন মজা লাগে না। তাহলে এই মজার মামলাটা কোথায়? এটা হলো কুদরতের পক্ষ থেকে উপহার, সুবহানাল্লাহ বলেন না? এখন ইহুদি আলেম এত সুন্দরভাবে উপস্থাপনা করলেন, জবাব দিলেন, ও খলিফা মামুনুর রশিদ, আপনি যতই বলেন এটা আমার বাপ দাদার ধর্ম, আপনার ইসলাম আমি কবুল করব, আপনার বাদশাহী টাকা লাগবে না আমার। আল্লাহকে আমাকে কম দিছে, এটা বাহাদুরি দেখাইল। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, সুবহানাল্লাহ। এর উপর আর কিছু আছে? এখন উনি যখন বাদশাহ বলে যা চলে গেলেন, দ্বিতীয় বছর একই টাইমে আবার নোটিশ দিয়ে দিলেন, সার্কুলেশন করে দিলেন, চারিদিকে প্রচার প্রসার হয়ে গেল। দেখা গেল ওই ইহুদি বড় আলেম এমন কুরদার বক্তব্য দিল, বাদশা অন্দরমহল থেকে বেরিয়ে চলে আসলেন। কিরে, গত বছর তাকে আমি দাওয়াত দিলাম ইসলাম ধর্ম কবুল করার জন্য, এখন মুসলমানি কোরআনের উপর এত সুন্দর বক্তব্য সে উপস্থাপনা করলো, আমি তো মোহিত হয়ে গেলাম। সবাইকে বিদায় দিচ্ছিলেন, ভিজিট দিয়ে দিচ্ছিলেন, ইহুদি আলেমকে দাঁড় করাইলেন। বাদশাহ মামুনুর রশিদ, কিরে মামলা কি? তুমি এখন এত ক্ষুরদার বক্তব্য ইসলামের উপর দিলে কেমন করে? গত বছর তোমাকে আমি এলান দিয়েছিলাম ইসলাম ধর্ম কবুল করো, আমাকে উত্তর দিলে বাপদাদার ধর্ম ত্যাগ করতে রাজি না। আজকে তুমি এমন মামলা কেন হলে? অভিনয় করতে আসলে? বলে যে না না না, খলিফা মামুনুর রশিদ, আল্লাহর কসম করে বলছি আমি আর অমুসলমান নাই, আমি আপনাদের মুসলমান ধর্মের দীক্ষা গ্রহণ করেছি। কেন? সুবহানাল্লাহ। কেন? ও এবার বাদশা ওনার জন্য সবাইকে বিদায় করে দিয়ে রাতটা কাটাই দেবেন, বৃহত্তম খাবারের শাহী খাওয়ার ব্যবস্থা করলেন। এবার উনি বলতে লাগলেন, জাপানা আমি সর্বপ্রথম তৌরিদ কিতাবকে নিজের ইচ্ছা অনুমতি লিখলাম, সুবহানাল্লাহ, তারিফ করলাম, নিজের কিছু ব্রেন ঢুকাই দিলাম। আমি তৌরিদ কিতাব, তৌরিদের অবলম্বনকারী উম্মত যারা, মুসার সমস্ত উম্মতের কাছে গেলাম, সুবহানাল্লাহ বলুন না? এখন যেখানে যাই ওরা আমাকে খুশি উপটকন দিলেন, স্বপ্ন দিলেন, চাঁদি দিলেন, হীরা দিলেন, আমি অনেক বিরাট পয়সাওয়ালা হয়ে গেলাম। এবার হযরত দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব নিলাম, সুবহানাল্লাহ, জবুরের একটা পাঠ ধরলাম। আমার প্রিয় কলেজ পরীক্ষার্থী, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, মাদ্রাসা পড়ুয়া বিজ্ঞ ভাইয়ের একটা মনোযোগ, সুন্দর করে লিখলাম। আমি জবুর কিতাব একটা পিস তৈরি করলাম, অনেক অ্যাওয়ার্ড পেয়ে গেলাম। কে তৌরিতে পেলাম, জবুরে পেলাম, এবার ইঞ্জিলটা লিখি। তার মানে নিজের ইচ্ছা অনুপাতে মন গড়া যা ঢুকাবার সব ফিটফাট করে দিলেন ওখানে, ইচ্ছা অনুপাতে সুন্দর করে মনোরঞ্জন করলেন, ওটা দিয়ে উনি অ্যাওয়ার্ড পেয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন না? খলিফা জাপানা আমি তিনটি কিতাবের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম। আহা, এবার চিন্তা করলাম আল্লাহর কোরআনকে একটু ভাঙচুর করে দেখি। মনোযোগ,
আল্লাহর কোরআনকে একটু ভাঙচুর করি। উনি ছোট্ট একটা পৃষ্ঠা নিয়ে এত স্টাডি করলেন, লিখতে 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 তৌরি জবুর ইঞ্জিনের মতন ঘুরাইলেন। সুবহানাল্লাহ। এখন শত ঘুরাবার পর প্রথম মুসলমানের সাধারণ মানুষের কাছে গেলাম, জুতো ভিটা করে, হুজুরদের কাছে গেলাম, জাড়া ভিটা করে, কিরে তৌরি জবুর ইঞ্জিল করলাম, সবাই আমাকে উপহার দিলাম, কিন্তু কোরআনে যখন হাত লাগাইতে গেলাম সবাই জুতা ফিটা করতে লাগলো। আমি বড় তাজ্জিব হয়ে গেলাম, নিজে নিজে মনক্ষুণ্ণ হলাম। গভীর রাতে রিচার্জ করতে বসলাম, যখন কোরআনের আয়াত পেয়ে গেলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।